আসো। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আজকে, আর এদেরকে আবার সব কিছু ঠিক করে দিয়েছি যাতে বৃষ্টির ফোঁটা না লাগে। আর এই যে দুষ্টুটাকে দেখেন আমার আমার হাতেও কিন্তু পানি পড়ছে। এটা কিন্তু তেমন সব পানি না, এটা বেশি বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, বিদ্যুৎ চমকাইতেছে, আমার হাতের পরে পড়বে। হ্যাঁ, তো ভিডিও একটা পিচ্ছি। বিদ্যুৎ ফ্রিজ থেকে নিজে নিউট্রেলা নামিয়ে এরপরে আমাকে বললো যে তাকে করে দিতে। মাশাল্লাহ, এখন পুরো মুখ হাত লাগিয়ে এরপরে খাচ্ছে আর ডান্স করছে। এত বড় একটা মজা দুষ্টু সাবাহারটাকে নাস্তা করিয়ে দিয়ে আমি বসলাম যে তালের শাঁসগুলোকে একটু চাকু দিয়ে স্কিনগুলো ছাড়িয়ে নিব। তো আমার শাশুড়ি মাও আমার সাথে বসলেন, ওনার সাথে অনেক গল্প করলাম বসে বসে। কাজেরও লেট হয়ে গিয়েছিল, মানে রান্নার। তো এসে এর আগেই মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ভাবলাম যে একটু বৃষ্টি পড়েছে, ওনার জন্য একটু খিচুড়ি আর গরুর মাংস ভুনা করি। আসলে আমি মনে করি যে শাশুড়ি বউয়ের সম্পর্কটা বিপরীতই হবে সব সময়। এটাকে পজিটিভলিও নিতে হবে। আর ওনারা বলেই অনেকে, আসলে ওনাদের মুখ আমরা কারো মুখই আমরা বন্ধ করতে পারবো না। তো আমি যেরকম আগে মন খারাপ হতো অনেক সময় অনেক বিষয় নিয়ে ওনার সাথে অ্যাডজাস্টমেন্ট না হলেও, তো পরে আস্তে আস্তে করে এখন নিজেকে বুঝিয়ে নিয়েছি যে আসলে আমার সাথে ওনার মিল হবে না, এটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। তারপরেও নিজেদের মধ্যে যতটা ভালো থাকা যায়, তাই উনি আসলে দেখা যায় যে আমার সময়গুলো ভালোই কাটে। আমার মনে হয় যে ইদানিং একা একা আমাকে মাঝে মাঝে পেয়ে বসে। উনি আসলে ওনার সাথে অনেক গল্প করা যায়, তারপর একটু বাইরে বের হওয়া যায়। ওনার উসিলা দিয়ে আমি এটা ওটা রান্না করি, ওনাকে খাওয়াই, এটাও আমার কাছে এক রকমের ভালো লাগা কাজ করে। যদিও সবসময় আমরা আমার আম্মু আব্বুকে দেখে আসছি যে মেহমান আসলে সবাইকে মন খুলে খাওয়াতে সবসময়। তো যাই হোক, ওনার জন্য খিচুড়ি আর গরুর মাংস করেছিলাম, আর সাথে সালাদ করে নিয়েছিলাম। এরপরে বৃষ্টি হয়েছে বিধায় আজকে একটু ওনার জন্য পেঁয়াজুর ডাল তো করাই ছিল, তো উনি পেঁয়াজু পছন্দ করে, এই জন্য ওনার জন্য একটু পেঁয়াজু করে নিলাম। আবার সন্ধ্যায় ওনার জন্য হালিমও আনিয়ে নিলাম। বলছিল ঠান্ডায় কিছুই খেতে পারে না, এই জন্য একটু ঝাল ঝাল হালিম আর পুরি আনিয়ে দিলাম, উনি যাতে একটু খেয়ে মজা পায়। দুষ্টু সাবারটা তো আর খেলো না, কি আর বলবো এই দুষ্টুটার কথা। হঠাৎ তার খেতে ইচ্ছে হয়, আবার হঠাৎ সে কিছুই খেতে চায় না। তাকে নিয়ে আমার মহা মুসিবতে আমার সব সময় থাকতে হয়। সন্ধ্যায় পরে আমাকে বলল তাকে একটা নুডলস করে দিতে, ইনস্ট্যান্ট নুডলস ছিল। তো আমি বললাম যে এটা খাবে কিনা, বললো যে হ্যাঁ করে দাও। তো এটাই করে দিলাম। কি একটা অবস্থা, দুষ্টুটার কোনো আমার কথা শুনতে চায় না। তো যাই হোক, এটা একটু খেতে পারলো, বললো যে মাম্মি আমার নাকটাও বন্ধ হয়ে আসতেছে, কেমন জানি মনে হয় যে আবার ভাইরাসে ওকে অ্যাটাক করেছে। তো যাই হোক, সে এটা খেয়েছে, তাতেই আমি মহা খুশি। দেখেন অবস্থা দুষ্টুটার। এখন সকাল থেকেই আমাকে শুরু করেছিল পাউটি দিয়ে খাওয়ার পরে যে এটা খালি খাবে, তা আমি আর দেইনি। এখন সন্ধ্যায় মাথা ঘ্যান ঘ্যান করে আমার ধরিয়ে দিয়েছে, এখন আর কি করব, বাধ্য হয়ে দিলাম। কেমন খালি খেতে, পাগল ছাগল।